কারণ এটা তো সিন্নি নানি বালা জিনিস সিন্নিয়ে সব হয়, কিন্তু সব পাইতে যে সিন্নির প্রয়োজন এগুলো হইল হালাল খামাই দ্বারা হইতে লাগবো। হালাল পয়সা দ্বারা যদি সিন্নি করা যায় তাহলে তো আপনি সব পাইবা। হারাম পয়সা দিয়ে সিন্নি করলে সব পাইবা নি, মোটেও হইতা নাই। আর বড় মজলিস যে সমস্ত সিন্নি করা হয় আমার খারাপ পাইবা না, সারা কোনো হালাল জমেনি, সারা কোনো হালাল জমেনি না। কারণ কেন ওই তো জাফট মাল্লা মোলানায় গিয়া ও যারে ভাইলে এক জাফট আপনি 500 দেখা, আপনি 100 দেখা, আপনি মালদার 1000 দেখা। এই মালদারের মাল আর আওয়ার যাওয়াটার হিসাব কেউ করেনি সময়, মোটেও করে না। এই ইনকাম সোর্স অফ ইনকাম গুলা জায়েজ না না জায়েজ, না হালাল হতে আইছে না হারাম হতে আইছে, না জায়েজ হতে আইছে না জায়েজ হতে আইছে, এগুলো কোনো বাস বিচার করা হয় না। গতিকে জাফটর লগে আনা হয়ে যায়। যদি কোনো খাদ্যদ্রব্যের মধ্যে হালাল খাদ্যদ্রব্যের মধ্যে যদি একটা ছাগলর বড়ি ভরি যায়, এই খানি কেউ খাইবনি নতুন না কিতার লাগি। ওখানে যদি আপনারা তুষা সিন্নি বানাইন 1000 টাকার তুষা সিন্নি খাইতে তো বেজান মজার জিনিস নানি তুষা। আর ওই সময় ছাগলে গু দৌড়িয়া যারা টিলার থেকে হরুতে খাদাইতে সময় বড়িয়ে গু ভরি গেছে এক কড়াইয়ের মধ্যে, গরুর খড়াই থেকে এক কড়াইয়ের মধ্যে যদি এক বড়ি ছাগলর বড়ি ভরি যায় তাহলে যারা দেখিলেই সেনেরা খাইবানি। হালেকে তো তেমন কোনো জিনিস হইছে না, তো ওগুন ফালাই দিলেও তো হালাল, এগুলো বিলকুল তো হারাম হইছে না, কিন্তু ওগুন দেখার কারণে মুখে দিয়ে হামাইবনি, হামাইতো না। তাহলে যদি এক ছাগলর বড়ি একে যদি এক কড়াই মাংসরে যদি মানুষের খাইতে নফরত লাগি যায়, আর আপনি যদি এক কড়া এই গুন্তর সাদা জাহিরে হিসাবে নফরত লাগি যায়, আর ও সিন্নির মাঝে যদি 100 টাকা হারাম পয়সা লাগি যায়, এক বড়ি ছাগল তুলিয়া ফেলাই দিলেও তো সিন্নি পাক হয়ে গেল না। আর যদি খাইতে পারবা কোনো অসুবিধা নাই, কিন্তু এগুন তো 100 টাকা লাগি যায়। জমাতর কোনো জমাত যদি কেন আইয়া আজি যাইন গিয়া, তাহলে তারারেও সম্মান দেওয়াও ইমানের অঙ্গ। আর তারার সম্মান দেওয়া হইল তারার মাজালিস যেগুলো আসে, তারার দাওয়াতি খাম, তারার মেহনতের মধ্যে গিয়ে আমরা শরীক হইতাম। তারা তো আর আইতা নাই আমার বাড়িতে মুরগ যুবক খাইয়া খাওয়াইবা আর খাইবার লাগি তারা কোনো আইসন মুঠেও না। তারা আইসন আল্লাহর নবীর দিনের দাওয়াত লইয়া। গতিকে এরা যদি আইন তাইলে হেরার মেহমানদারি হইল। হেরা যে সময় আইবা মসজিদ 3 দিন কুল লাগিয়ে আইন, 1 দিন কুল লাগিয়ে আইন, তখন আমরা আমরার সব কাজরে পিছনে ফেলাইয়া তারার লগে গিয়ে শরিক হইল, তারারে সম্মান দেওয়া। আইস্কুর মজলিসের মধ্যে যারা মেহমান আইবা এরারে মেহমানদারি হইল, তারার সামনে বোয়া, তারার মাত কথা হনানি। সবর স্তর আলগ, সবর মেহমান ওয়াল্লাহি লা ইউমিন মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কবীরানা ওয়া লাম ইকরিম যায়ফানা ফালাইসা মিন্না। নবী যে 3 বার কইছেন আমি আল্লাহর কসম খাইয়া খয়ার, আমি আল্লাহর কসম খাইয়া খয়ার, আমি আল্লাহর কসম খাইয়া খয়ার। এই মানুষ কামিল মুমিন হইতে পারত নাই, প্রকৃত ইমানদার হইতে পারত নাই, যে তার হরুরে মায়া করত নাই, যে তার বড়রে সম্মান করত নাই, আর যে তার মেহমানের মেহমানদারি করত নাই। তাইলে মেহমানের মেহমানদারি যদি কোনো মানুষ করে না, তাহলে কামিল ইমানদার প্রকৃত মুমিন হইতে পারত নাই। তাহলে মেহমানের মেহমানদারি করাও তো সুন্নত নানি। ও মেহমানের স্তর হিসাবে মেহমানদারি, যেমন আত্মীয় স্বজন খেয়ে যদি আইন দামান বেটা আইন, তাইলে তার মেহমানদারি আর আইস্কুর মেহমানদারি বেশ কম আছে নানি, অনেক বেশ কম আছে। কারণ আইস্কুর মেহমানদারি হইল দিনই মামলা, আর দামান বেটা আইলে দিনইও লগে দুনিয়াবি আছে, দুনিয়াবি বেশি দিনই কম। দামান বেটা সারা কোনো ফরেজগার আইননি, সারা দামান কিতা আলিমহল আইননি, সারা দামান কোনো নমাজি আইননি, ফরেজগার আইননি কোনো সারা। অনেক দামান দখল আছে তো হে কোনোদিনও তো নমাজ পড়ে না, ওর বাড়িতে টেকাত লাগিয়া টেকাত ফুড়িয়ে পড়ে গেছে, এগুলো তো হয়। তাইলে তার মেহমানদারি আর আইস্কুর মেহমানদারি আর মসজিদে জমাত আইলে তারার মেহমানদারি আসমান আর জমিনের বেশ কম আছে। হেরার মেহমানদারি যদি আইস্কু মেহমানদারি করা হয় তাহলে এখানের মধ্যে সব হইতো না। আজ যদি আপনারা অন্য আইয়া খালি মুরগ যুবক আইয়া সারারে খাওয়াইন, সব হইতো না। আপনারা কইবা সব হইতো নাই কিতার লাগি, কারণ এটা তো সিন্নি নানি বালা জিনিস, সিন্নিয়ে সব হয়, কিন্তু সব পাইতে যে সিন্নির প্রয়োজন এগুলো হইল হালাল খামাই দ্বারা হইতে লাগবো। হালাল পয়সা দ্বারা যদি সিন্নি করা যায় তাহলে তো আপনি সব পাইবা। হারাম পয়সা দিয়ে সিন্নি করলে সব পাইবানি, মোটেও হইতা নাই।
আর বড় মজলিস যে সমস্ত সিন্নি করা হয় আমার খারাপ পাইবা না, সারা কোনো হালাল জমেনি, সারা কোনো হালাল জমেনি না। কারণ কেন ওই তো জাফট মাল্লা মোলানায় গিয়া ও যারে ভাইলে 1 জাফট আপনি 500 দেখা, আপনি 100 দেখা, আপনি মালদার 1000 দেখা। এই মালদারর মাল আর আওয়ার যাওয়াটার হিসাব কেউ করেনি সময়, মোটেও করে না। এই ইনকাম সোর্স অফ ইনকাম গুলা জায়েজ না না জায়েজ, না হালাল হতে আইছে না হারাম হতে আইছে, না জায়েজ হতে আইছে না জায়েজ হতে আইছে, এগুলো কোনো বাস বিচার করা হয় না। গতিকে জাফটর লগে আনা হয়ে যায়। যদি কোনো খাদ্যদ্রব্যের মধ্যে হালাল খাদ্যদ্রব্যের মধ্যে যদি একটা ছাগলর বড়ি ভরি যায়, এই খানি কেউ খাইবনি নতুন না কিতার লাগি। ওখানে যদি আপনারা তুষা সিন্নি বানাইন 1000 টাকার তুষা সিন্নি খাইতে তো বেজান মজার জিনিস নানি তুষা। আর ওই সময় ছাগলে গু দৌড়িয়া যারা টিলার থেকে হরুতায় খাতাইতে সময় বড়িয়ে গু ভরি গেছে এক কড়াইয়ের মধ্যে, গরুর খড়াই থেকে এক কড়াইয়ের মধ্যে যদি এক বড়ি ছাগলর বড়ি ভরি যায়, তাহলে যারা দেখিলেই এরা খাইবানি। হালেকে তো তেমন কোনো জিনিস হইছে না, তো ওগুন ফালাই দিলেও তো হালাল, এগুলো বিলকুল তো হারাম হইছে না, কিন্তু ওগুন দেখার কারণে মুখে দিয়ে হামাইবনি, হামাইতো না। তাহলে যদি এক ছাগলর বড়ি একে যদি এক কড়াই মাংসরে যদি মানুষের খাইতে নফরত লাগি যায়, আর আপনি যদি এক কড়াই এই গুন্তর সাদা জাহিরে হিসাবে নফরত লাগি যায়, আর ও সিন্নির মাঝে যদি 100 টাকা হারাম পয়সা লাগি যায়, এক বড়ি ছাগল তুলিয়া ফেলাই দিলেও তো সিন্নি পাক হয়ে গেল না। আর যদি খাইতে পারবা কোনো অসুবিধা নাই, কিন্তু এগুন তো 100 টাকা লাগি যায় যদি সুদর পয়সা, 100 টাকা লাগি যায় ঘুষর পয়সা, কিবা তো সুদও নাই ঘুষও নাই, ঠকিয়া লইয়া ইসা এনেকাল বাজার থেকে 50 টাকা লাগি গেছে গিয়া। এই গুন্তর মধ্যে আর হালাল রইছে নিল হালাল বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন ইত্তাকুল মুশতাবিহাত। হালাল রে আল্লাহ সাফ সাফ করে হইয়া দিলাইছেন কিতা হালাল, আর হারাম রে আল্লাহ সাফ সাফ হইয়া দিছেন কিতা হারাম। বাইনাহুমা মুশতাই যদি সুদর হইসা 100 টাকা লাগি যায় ঘুষর হইসা, কিবা তো সুদও নাই ঘুষও নাই, ঠকিয়া লইয়া ইসা এনেকাল বাজার থেকে 50 টাকা লাগি গেছে গিয়া। এই গুন্তর মধ্যে আর হালাল রইছে নিল হালাল বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন ইত্তাকুল মুশতাবিহাত। হালাল রে আল্লাহ সাফ সাফ করে হইয়া দিলাইছেন কিতা হালাল, আর হারাম রে আল্লাহ সাফ সাফ হইয়া দিছেন কিতা হারাম। বাইনাহুমা মুশতাবিহাতুন, কিছু হালাল আর হারাম বস্তুর মধ্যে কিছু জিনিস আছে হালাল হইয়াও তো কোনো নির্দিষ্ট কোনো প্রমাণ নাই, হালাল হারাম হইয়াও তো প্রমাণ নাই। ইত্তাকুল মুশতাবিহাত। তাহলে এখন সন্দেহমূলক হয়ে গেছে কি, আর সন্দেহমূলক জিনিস থেকে তুমি দেন তোমার তার নিজরে বাঁচাইয়া রাখো। তাইলে ও যে 100 টাকা যেগুলো নিয়ে হারাইলায় সন্দেহমূলক হয়ে গেছে নানি। কারণ আস্থা সিন্নির মধ্যে এক কড়াই যদি হয় তে ইমাম সাহেব কমাইলে তো 200 গুল্লা হইব নানি। 200 গুল্লার মধ্যে কোন গুল্লাটা হবেটার ভৈজার হামাইছে কেউ চিন করতে পারবেন পারতাই নাই। তাইলে আস্থা কিন্তু হামাই গেছে নানি হিসাব। এগুন তো যদি এক বড়ি ছাগলের কারণে যদি খাইতে না পছন্দ হয়ে যায়, তাহলে 100 টাকা পায়খানার থেকে আরো 72 জিনিস শরীর হয়ে গেছে গিয়া। এগুন তো সব তো দূরের কথা, এগুন তো সব নষ্ট করে রইব নানি। এগুন যত বিল ফেটর মধ্যে রইব, এই ফেটো তাহা অবস্থায় লা সালাতা ওয়ালা সিয়ামা ওয়ালা হজ্জ ওয়ালা উমরাতা, তোমার নামাজ আদায় হইতো না, উমরাও আদায় হইতো না, রোজাও আদায় হইতো না, সদকাও তো আদায় হইতো না, যদি এগুন হারাম এগুন ভিতরে থাকে। তাহলে এগুন তো আরো 72 জিনিস হয়ে গেল নানি। ওগুন থেকে আমরা বাসিয়া রইতাম। তাহলে মনে করো আজকে যদি সিন্নি দিয়ে মেহমানদারি করা হয়, সিন্নির মেহমানদারে আমার ইমান কামিল করতে দিত নাই, তো দিবনি কোনো দিত নাই। তাহলে আজকুর এই মজলিসের মেহমানদারি হইল আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার দ্বারা, মাসাইল খল দ্বারা, খাসাইল হামিদা প্রশংসনীয় জিনিস দ্বারা। কোন আমল দ্বারা আমরা বেহেশত যাইমু, কোন আমল দ্বারা ওইলে আমরা দুজখবাসী হয়ে যাইমু, আর কোন আমল করিলে আল্লাহ আমরা দুজখ থেকে বাঁচাইয়া বেহেশত লইয়া আইবা, ও আমল গুড়া যে মজলিসের মধ্যে হিকানি হয়, ও মজলিসের মধ্যে আজকুর এক মজলিস হইল ওয়াজর মাহফিল। বুঝা গেছি নি মাত? তাইলে আজকুর মাহফিলের মেহমানদারি হইল যারা মেহমান হইয়া আইবা এরার সামনে বোয়া এবং দিলর শোক। একটা শোক হইল জাহিরি শোক, আর একটা হইল বাতিনি শোক। বাতিনি শোক দিয়ে আমরা দেখতাম এবং বিত্রি খান বাতিনি খান দ্বারা আমরা শুনতাম।
শুনি যদি, তাহলে আমরা আজকের মেহমানদারিও ফুরা হইব, সবও ফুরা পাইমু, এবং আমরা রে এক নেককার মানুষ হিসাবে ইনতাকি বার করিয়ে লিয়ে যাইব। আমরা যে মজলিসের মধ্যে আইছি এই মজলিসের তুলনা তো জন্নতর লগে নানি, কারণ এখানে হলো জন্নতর মজলিস কিতার লাগি, এখানে বইলে মানুষ জন্নতি বনি যায়। আর এক অর্থ হইল যদি এখানে বইয়া নেক আমল গুণ হুনে আর গুণ তোর আমল করিলায় তাহলে হে জন্নতি বনি যায়। আরো অর্থ হইল এই মজলিস বইলে ডাইরেক্ট হে জন্নতি বনি যায়। সুবহানাল্লাহ। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি 21 জায়গার মধ্যে তুলনা দিছেন এই মজলিসের মধ্যে বয়া জন্নতর মাঝখানে বয়া। যে এই মজলিসের মাঝখানে বইব হে জন্নতর মাঝে বইব, যে মজলিসের দ্বারা বইব হে জন্নতর দ্বারা বইব, আর যে এই মজলিস থেকে দূরে বইব হে জন্নতর বু বাতাস কোনো জিনিস হইতো নাই। তাহলে এই কানোর দ্বারা এবং মাঝও বয়ার ফজিলত আছে না নাই? আর থাকার কারণ কিতার লাগি, কারণ এই মজলিসের মধ্যে উত্তর বইয়া আল্লাহ রসুলে বয়ান করি গেছেন নানি। আল্লাহ রসুলে মিম্বরে নবীর মধ্যে, মিম্বরে রসুলের মধ্যে বইছেন, অর্থাৎ যে কুরসির মধ্যে বইছেন, মসজিদের মধ্যে বইছেন তো, আর বইয়া এইভাবে বয়ান করছেন তো, আর ও বয়ানবু তো তার উম্মতরে ফসাইবার কথা হইছেন নানি।